আশেপাশে ইসলাম প্রচার শুরু করেন। এ অবস্থায় শাহ আলী বগদাদি যখন মিরপুর অঞ্চলে এসে উপস্থিত হন, তখন সে ওই স্থানে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা একটি মসজিদ দেখতে পান। এখানে তিনি তার মুরিদগণকে নিয়ে ইবাদতের আস্তানা গড়ে তোলেন। একদিন হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহে তার মুরিদগণকে বললেন, আমি এই মসজিদের ভেতরে 40 দিনের চিল্লায় বসব এবং ভেতরে যত কিছুই হোক না কেন 40 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই তোমরা ভেতরে প্রবেশ করবে না। এরপর বাইরে তার অনুসারীগণ অবস্থান করলেও তিনি মসজিদের দরজা বন্ধ করে ভেতরে একা 40 দিনের মেয়াদে চিল্লায় বসেন। ভেতরে যত কিছুই হোক না কেন তিনি তার মুরিদগণকে চিল্লার 40 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই ভেতরে প্রবেশ করতে নিষেধ করেছিলেন। চিল্লার শেষ পর্যায়ে 39তম দিনে ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে, যাতে মনে হচ্ছিল ভেতরে দুইটি সত্তার মধ্যে তুমুল লড়াই হচ্ছে। এক পক্ষ আত্মচিৎকার করছে, ফলে অসহায় হয়ে তার অনুসারীগণ দরজা ভেঙে ফেলেন। দরজা ভাঙার সাথে সাথেই ভেতর থেকে সেই আওয়াজও বন্ধ হয়ে যায়। অথচ সেখানে তারা শাহ আলী বগদাদির রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ ছাড়া আর কিছুই দেখতে পাননি। সে সাথে তার মুরিদরা একটি গায়েবী আওয়াজ শুনতে পান, যাতে বলা হয়, যেখানে পড়ে আছে সেখানেই দাফন করো। অতঃপর তাকে উক্ত মসজিদের ভেতরেই দাফন করা হয় এবং যা পরবর্তীতে দরগা শরীফ হিসেবে পরিণত হয়। সাধারণত আর কোন সুফি দরবেশের এরকম মাজার কোথাও চোখে পড়ে না। তৎকালীন বাদশাহ নাসিরুল মুলক এর আমলে হিজরি 1221 সালে মোহাম্মদী শাহ নামক অপর এক সুফি ব্যক্তিত্ব